নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে শীত কবে থেকে বিদায় নেবে, ঠান্ডা শেষ হবে কবে থেকে, এই বিষয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছে আগামী 48 ঘন্টায় রাজ্যের সব জেলাতেই, প্রায় সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তার পরবর্তী 4 দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ফের বাড়তে শুরু করবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলায় জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। এদিকে উত্তর পশ্চিম ভারতে পরপর কিন্তু ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ইতিমধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা হানা দিয়েছে, যার জেরে পার্বত্য অঞ্চলে হিমাচল প্রদেশ, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ এই অঞ্চলটায় ঘন মেঘ রয়েছে। আগামী 19 জানুয়ারি আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে। এর জেরে পরপর বৃষ্টি কিন্তু লেগেই থাকবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে, এবং সংলগ্ন সমভূমি অঞ্চলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আরব সাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম নেই। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে 23টা জেলার জন্য আগামীতে কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন আসলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন, আর সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপরে হালকা কিছু ঝাপসা মতো রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা একটা মেঘের লেয়ার মতো রয়েছে, এবং এটা কিন্তু আগামীতে কুয়াশায় রূপান্তরিত হতে পারে। আগামীকাল সকালে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম এবং সেই সঙ্গে মেঘালয়ের ওপরে কিছু কিছু অংশে কিন্তু ইতিমধ্যেই কুয়াশা তৈরি হয়ে গেছে, এবং আগামীকাল সকালে কুয়াশা কিন্তু বাড়তে পারে আসাম এবং মেঘালয়ের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা কুয়াশা কিন্তু ত্রিপুরার মধ্যেও রয়েছে কুয়াশা মেঘ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিছুটা ঝাপসা মতো রয়েছে, পুরোপুরি পরিষ্কার না। এদিকে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে, আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে জম্মু কাশ্মীর, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, সেই সঙ্গে লাদাখ, এছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশে কিন্তু এই মুহূর্তে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত অংশে থাকবে। এরপরে কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতের দিকে আগামী 19 জানুয়ারি নাগাদ। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এবং সংলগ্ন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা নর্থ ইস্ট মনসুন বিদায় নিতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন কেরালা উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে কোমোরিন এরিয়ার উপর রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা ডাব্লিউডি অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে। এটা বলা হচ্ছে উত্তর পূর্ব ইরান এবং সংলগ্ন অঞ্চলে ছিল, এটা কিন্তু একটু পূর্ব দিকে সরে এসছে এবং এই মুহূর্তে আফগানিস্তান এবং সংলগ্ন
পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা মিডল থেকে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন দক্ষিণ পাকিস্তানের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ওপরে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে। এটার গতি 145 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আগামী 19 জানুয়ারি এবং তারপরে 21 জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD কিন্তু হাজির হবে উত্তর পশ্চিম ভারতে এবং তার জেরে বৃষ্টিপাত বাড়বে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। লাক্ষাদ্বীপ এবং নিকোবর আইল্যান্ডেও বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের প্রত্যেকটা জেলার জন্যই আগামী দিনগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 18 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির জন্য আপাতত কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 18 জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 19 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোনো ওয়ার্নিং না থাকলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় এই সময়টার মধ্যে আপাতত কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে 19 জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 21 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় তেমন কোনো ওয়েদার ওয়ার্নিং নেই এবং এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলাতেই কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে 21 জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 22 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কোচবিহার জেলায় উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু এই সময়টার মধ্যে তেমন কোনো ওয়েদার ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব শীত নিয়ে এবং কুয়াশা নিয়ে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু প্রায় একই রকম থাকতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন বা 48 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আগামীকাল 18 জানুয়ারি তারপরে 19 জানুয়ারি পর্যন্ত খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তারপরে 20 জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে, দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে এবং কলকাতার সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে পারে, প্রায় 16 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে শীতে কিন্তু সাময়িক বিরতি আসবে। আগামী 19 জানুয়ারি পর্যন্ত ঠান্ডা কিন্তু একই রকম থাকবে, তারপরে সাময়িকভাবে কিছু দিনের জন্য কিন্তু শীত বিদায় নিতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় ঠান্ডায় পরিবর্তন কী কী হলো, কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, পরপর আপনাদেরকে ম্যাপ থেকে দেখাচ্ছি। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 3.5 ডিগ্রি, কালিম্পং এমএফইউ 8.8, কালিম্পং প্রপারে 9.3, দার্জিলিং প্রপারে 4.6, ভালোই ঠান্ডা রয়েছে দার্জিলিংয়ে। শিলিগুড়ি পিটিও 11.8, বাগডোগরা 11.3, জলপাইগুড়ি 10 ডিগ্রি, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 9.7, কোচবিহার 9.2, রায়গঞ্জে 10.4, মাঝিয়ান এমএফইউ 10.4, বালুরঘাটে 11.1, মালদায় 13.1। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 11 ডিগ্রি, সিউড়ি 10 ডিগ্রি, শ্রীনিকেতন 9.9,
কৃষ্ণনগরে 12 ডিগ্রি, বর্ধমান 11.6, পানাগড় 10 ডিগ্রি, আসানসোল 10.4, বাঁকুড়া 9.5, পুরুলিয়া 10.4, মেদিনীপুর 11.1, ব্যারাকপুর 11 ডিগ্রি, কল্যাণী 9.5, দমদম 13.6, বসিরহাটে 12.4, সল্টলেক 14.6, কলকাতা 13.1, ক্যানিং 11 ডিগ্রি, ডায়মন্ড হারবার 12.6, হলদিয়া 12.9, এছাড়া কলাইকুণ্ডা 11.2, খড়গপুর এএমএফইউ 10.8, তারপরে আমরা দেখতে পাচ্ছি কাথি 10 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ 10.5 এবং দীঘাতে 11.3 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়া এবং কল্যাণীতে 9.5 ডিগ্রি রেকর্ড হয়েছে এই দুই জায়গায়। এছাড়া উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কোচবিহারে 9.2 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে। আর উত্তরে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে 3.5 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় 13.1 ডিগ্রি, এটা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম ছিল। এছাড়া বলা হচ্ছে হালকা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে গত 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিছু কিছু অংশে সকালের দিকে।